বাংলার যে ঘটনা ঘটছে সেটা তো এসআইআরকে নিয়ে। আজকে মানুষ হতাশায় ভুগছে, মানুষের পেরেশানের শেষ নেই। যার যার বাড়িতে নোটিশ যাচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে, বিডিও অফিসে ডাকা হচ্ছে, অঞ্চলে কোথাও একটা জায়গায় ডাকা হচ্ছে। বাড়ির ফ্যামিলি রান্না নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সারাদিন ছোটাছুটি করে সেই অফিসে গিয়ে তাদের নাম যেটা ভুলভাল আছে কারেকশন করার জন্য ব্যস্ততার শেষ নাই মানুষের। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এসআইআরের যে ঘটনা, তাতে সারা পশ্চিমবাংলার মানুষ একদম পেরেশান হয়ে আছে। আজকে আমরা দেখলাম পশ্চিমবাংলায় প্রায় এসআইআর ব্যাপারে 100-র উপরে মানুষ বিভিন্ন কারণে মারা গেছে। বিএলও যারা আছে তারাও অনেক মারা গেছে আতঙ্কে। তারা কাজ করতে মানে এত পেশার কাজ করতে পারে না। আজকে যে আমরা হরিহরপাড়ার ব্লকের চোয়া অঞ্চলের একটা মহিলা, সেই মহিলা আজকে ভোর 3টের সময় তিনি ইন্তেকাল করেছেন। এই শ্রীপুর গ্রাম চোয়া অঞ্চলের। তেনার 2টো ছেলে, একটা মেয়ে আছে, তেনার স্বামীও রয়েছে। তো এসআইয়ের কাজের চাপে মানে এত চাপ সেটা সামলাতে পারেনি কেউ। তার জন্য এসআইআর যেদিন থেকে আমাদের চালু হয়েছে সে 4 তারিখ থেকে, তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বহরমপুর মেডিকেলে ভর্তি ছিলেন, কলকাতাতেও ভর্তি ছিলেন। তারপর তিনি বাড়ি এসেছেন, সুস্থ নেই। ওনার এক ছেলে, ছোট ছেলে, সেই ছোট ছেলেটাই ওর মায়ের কাজটা উনি করতে পেরেছেন বলে অনেকটাই এলাকার মানুষের একটা সুবিধা করে দিতে পেরেছে। তো তাই যে এসআইআর যে যখনই বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা হ্যাঁ কেন্দ্র সরকারের পক্ষ থেকে হ্যাঁ একটা মানুষের ওপরে একটা চাপ ফেলে দিচ্ছে। গত 21-এ নির্বাচনে বিধানসভায় তখন এনআরসি নিয়ে এমন ভাবে একটা চাপ দিয়ে দিল, মানুষ মানে হতবাক, মানুষ পেরেশানের শেষ নেই। আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, আমরা কোথায় যাব, আমাদের কোথায় তাড়াবে, এইরকম একটা পরিস্থিতি করে নিতে তৈরি হয়েছিল 2021 সালে। 4 বছরের মধ্যে আবার কোনো কাজ নেই। এই 4 বছর পর যেমন নির্বাচন এসছে, আর তখন আর একটা এসআইআর নিয়ে চলে আসলো। এদের মানে এত বদমাইশি বুদ্ধি যে নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করে টেনশনে ফেলে দিয়ে কত মানুষের মৃত্যু হলো তাতে তাদের কিছু যায় আসে না। ওরা নির্বাচন করবে, ওরা ভোট করবে, ওরা বেঁচে থাকবে, ওদের তো টেনশন নেই। তো সাধারণ মানুষকে টেনশন দিয়ে এরা যেভাবে এই বিজেপি সরকার যেভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে যে যন্ত্রণায় ফেলে রেখেছে, বিশেষ করে আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা পশ্চিমবাংলার মানুষকে যেভাবে অশান্তির মধ্যে ফেলে রেখেছে, সেটা কিন্তু আমরা এটার বরদাস্ত করতে পারছি না। আজকে যে মৃত্যু হয়েছে, আজকে তো হরিহরপাড়া শ্রীপুরে মারা গেল। দেখুন, আজকে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের আমাদের শ্রীপুর গ্রামে মায়া মুখার্জি নাম ভদ্র মহিলা আজকে ভোর 3টে নাগাদ মারা গেছে। এখানে আমাদের ওনার ফ্যামিলি যে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমাদের হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ মহাশয় সঙ্গে সঙ্গে এসেছেন। এখানে আমরাও এসেছি, সকলে, সবাই থেকে শুরু করে টোটাল অঞ্চল নেতৃত্ব। বিষয়টা হচ্ছে যে মানুষ আতঙ্কে, এই যে মায়া মুখার্জি উনি নিজে একজন বিএলও, আবার যেটা খবর পেলাম যে ওনার নিজের নামেও নোটিশ এসছে। এটা আতঙ্কের যে চাপ, মানুষের তো নেওয়ার একটা ক্ষমতা রাখতে হবে। তো সেই জায়গায় ভারতবর্ষের যে নির্বাচন কমিশনার, তার যে খামখেয়ালিপনা, সে যে ইচ্ছা মতো যেটা খুশি সেটা করছে। সে মানুষকে যাচাই করবে, তার নিজেরও নোটিশ আসছে। তারপরে এই যে টোটাল হিয়ারিং কমপ্লিট একদিনের মধ্যে হলো, 1-2 দিনের মাথায়, তারপরে যে ফাইনাল নোটিশ আসবে, খালি মায়া মুখার্জি নয়, আমরাও আতঙ্কিত যে আমরা বিভিন্ন ভাবে, বিধায়ক আছেন, বিভিন্ন জনপ্রতিনিধি আছেন, যে এই গ্রামে এই ব্লকে যে ফাইনাল লিস্ট 14-15 তারিখে সম্ভবত বেরোবে, কার নাম আছে কার নাম নেই,
এই আতঙ্কটা কিন্তু বড় ভয়ানক আতঙ্ক। এই বিএলও এই আতঙ্কেও আতঙ্কিত ছিলেন যে আমার পাড়ায় কার নাম বাদ যাবে, কার নাম থাকবে, যার নাম বাদ যাবে সে এসে আমার বাড়ি ভাঙবে। এটা এই বিএলও বলি না, ভারত মানে পশ্চিমবঙ্গের সমস্ত বিএলওর এই আতঙ্কে কোশ্চেন। আমরা সর্বোপরি বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা সকলেই সমস্ত বিএলওর পাশে আমরা আছি। মানুষকে যতটুকু যেভাবে পারছি বোঝাবো বা বোঝাচ্ছি যে এই যে খামখলিপনা নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে মানুষকে হ্যারেস করছে, এটা মানে কি বলবো, ভোগান্তি ছাড়া আর কিছু নয়। তা এই ভোগান্তির বিরুদ্ধে আমাদের দেশের আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন গত পরশুদিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সে নিজে সওয়াল করেছেন তার নিজের কেস নিয়ে। আমাদের সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মহাশয় ছিলেন। আবার আগামী সোমবারে এসআইআর নিয়ে হিয়ারিং আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয় আমাদের রাজ্যের মানুষের জন্য যেভাবে লড়ে যাচ্ছেন আগামীতেও থাকবেন এবং আমরা সেখান থেকে কিছু সুরাহা পাবো। এবং এই রকম ভাবে গোটা হরিহরপাড়া যত বিএলও আছে তাদের সবার পাশে আমরা বিধায়ক সাহেব সহ আমরা সকলেই আছি, এটুকু বলতে পারি।